হাই এভরিওয়ান, বেশ কিছু বছর আগে একটা সিনেমা বেরিয়েছিল, যে সিনেমাটা হচ্ছে ডিজিটুল্লু। এবং ওই সিনেমাটা যে বিশেষ করে ক্যারেক্টারটা যে ছেলেটা অভিনয় করেছে, যার নাম সিদ্ধু, তার চরিত্রে সে ব্যাপকভাবে অভিনয় করেছে, যার ফলে ওই ক্যারেক্টারটা আমাদের একটা আইকনিক ক্যারেক্টার ছিল এবং আমরা সকলে ওই সিনেমাটা দেখেছিলাম, খুবই পছন্দ করেছিলাম। বিশেষ করে ওই সিনেমাটার কয়েকটা জিনিস খুব ভালো ছিল। একটা হচ্ছে ক্লাইম্যাক্সের পোর্শনটা এবং কমেডি টাইমিংটা খুব ভালো ছিল, যে কারণের জন্য সিনেমাটা ব্লকবাস্টার হয়েছিল। এবং ব্লকবাস্টার হওয়ার কারণে এর পার্ট 2 বেরিয়েছে, ফাইনালি রিসেন্ট মুক্তি পেয়েছে। তো ফাইনালি পার্ট 2টা দেখলাম। তো আমি যখন পার্ট 1 দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এখানেই গল্পটা শেষ, কারণ ওই গল্পটা আর আগানোর কোনো গল্প ছিল না। তো পার্ট 2 দেখলাম এবং পার্ট 2 দেখে আমি একটু বেশ শক হলাম। প্রথম কথা হচ্ছে এটা নিয়ে সবাই খুব ভালো কথা বলেছে, কিন্তু আমি সিরিয়াসলি বলছি, আমাকে কোন কোন জিনিসগুলো আপনারা ভালো কথা জানেন কী কী হতে পারে তা আমি একবার বলি। যে এই ডিজিটুল্লু যে সিরিজটা আছে, স্কোয়ার বা ডিজিটুল্লুর যে সিনেমাটা আছে, সেটার কিছু পজিটিভ দিক যে কারণের জন্য মানুষ এটা খুব পছন্দ করে। প্রথম হচ্ছে কমেডি টাইমিং এবং ওই ছেলেটার যে সেকেন্ডে যে ছোটো ছোটো মুহূর্ত আছে সেগুলো আপনাকে দেখতে খুব ভালো লাগবে। এবং এর যে এর যে সিনেমার যে ক্লাইম্যাক্স পোর্শনটা থাকে সেটা খুবই এঙ্গেজিং এবং খুব সুন্দর এক্সাইটিং থাকে। তো এই যে পার্ট টু এর ক্ষেত্রে সেটাই করা হয়েছে, কমেডি টাইমিং এবং এই যে ক্লাইম্যাক্স পোর্শন, এই দুটো জিনিসই খুবই অ্যাট্রাকটিভ বা আকৃষ্ট লেগেছে। তবে এই সিনেমাটার যে পার্ট 2 বানানোর কারণ এবং পার্ট 2টা খুব একটা ইন্টারেস্টিং লাগেনি আমাকে, তো বিশেষ করে লাগেনি। আমি এটার ফ্যান, কিন্তু তা হতো আমাকে এটা ভালো লাগেনি। কোথাও গিয়ে মনে হয়েছে যে না, বানাতে হয় তাও বানিয়েছে, কারণ কিছু কিছু জায়গায় একটু বোরিং লাগবে। আর আপনি বুঝতে পারবেন যে এখানে নায়িকাগুলোকে নেওয়া হয়েছে আপনার শরীর দেখানোর জন্য বিশেষ করে। তো ওভারঅল এটাই লেগেছে আমাকে, সেরকমভাবে ভালো লাগেনি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন জিনিসটা ভালো লেগেছে একটু বলবেন, আর কোন জিনিসগুলো ভালো লাগেনি সেটা নিয়ে আপনারা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই বলতে ভুলবেন না। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।